প্রতিশোধ স্পৃহা রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ক্ষোভের বহিঃপ্রকাশও ঘটাচ্ছেন তারা। পাশাপাশি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে জমি, দোকান ও মার্কেট দখল, চাঁদাবাজি এবং প্রতিপক্ষের ওপর হামলা সহ নানা ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এই প্রবণতার বিরুদ্ধে দলের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নির্দেশনা লঙ্ঘন করায় সারা দেশে শতাধিক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কারও করা হয়েছে। এরপরও নেতিবাচক কর্মকাণ্ড পুরোপুরি থামানো যাচ্ছে না। এ কারণে বিএনপির শীর্ষ নেতারা চিন্তিত এবং বিব্রত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অবশ্য বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছর ধরে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। বিরোধী দলের নেতাকর্মীদের অবস্থা ছিল ছিন্ন ভিন্ন। দীর্ঘ প্রায় ১.৫ যুগ পর শেখ হাসিনা ও তার সরকারের পতন হলে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের অনেকেই হাইব্রিড। যারা এতদিন দলের দুর্দিনে পাশে ছিলেন না, তারাই রাতারাতি দলের নাম ভাঙিয়ে অপকর্মে জড়িয়ে বিএনপির সুনাম ক্ষুণ্ণ করছে। এসব ব্যাপারে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। কেউ যদি কোথাও দলের নাম ভাঙিয়ে অপকর্ম করে, তাহলে তাকে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেওয়া এবং দায়িত্বপ্রাপ্ত নেতাদের জানাতে বলা হয়েছে। জানা যায়, শেখ হাসিনার পতনের পর সংখ্যালঘুদের ঘরবাড়ি সহ বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের বিরুদ্ধে দলের শীর্ষ নেতৃত্ব থেকে কঠোর অবস্থান নেয় বিএনপি। গত বৃহস্পতিবার ৮ অগস্ট নয়াপল্টনের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহিংসতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানিয়েছেন। তিনি বলেছেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্ম করতে চাইলে তাকে আইনের হাতে তুলে দেয়া হোক। সারা দেশে নেতাকর্মীদের সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে।